রাজধানী ঢাকার শাহবাগের উচ্ছেদ অভিযান থেকে সরাসরি যুক্ত করেছি নিউজ+71 ফেসবুক লাইভে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন যে আসলে সরকারি স্থাপনায় অবৈধভাবে দোকান বসানোর কারণে আসলে এই জায়গাটি থেকে একটি উচ্ছেদ অভিযানের মাধ্যমে দোকানপাটগুলো ভেঙে ফেলা হয়েছে। যেমনটি জানা গেছে যে এই জায়গাতে আগে ফুলের দোকান বসানো হয়েছিল, হকাররা আসলে ফুলের দোকান বসিয়েছিল, সেই দোকানগুলোকে আসলে ভেঙে দিয়েছে। সরকার কর্তৃক নির্দেশনা আসার পরপরই আসলে এই অভিযানটি চালানো হয়েছে এই জায়গার মধ্যে। দর্শক, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শাহবাগ চত্বরের ঠিক পাশেই। এই জায়গাটির মধ্যে মূলত হকাররা বসতো এবং সরকারি জায়গায় আসলে তারা ফুলের দোকান বসিয়েছিল এবং এই দোকানপাটগুলোর কারণে আসলে সাধারণ জনগণের যাতায়াতের চরম ভোগান্তি হতো এবং সেটির কারণে মূলত এই জায়গাটিকে আসলে সরকারি উচ্ছেদ অভিযানের মাধ্যমে উঠানো হয়েছে এবং এখানে যে দোকানপাটগুলো ছিল সবগুলোকে আসলে ভেঙে দেওয়া হয়েছে। আপনারা ঠিক দেখতে পাচ্ছেন যে আসলে ধ্বংসস্তূপের যে অবস্থানটি, আসলে ধ্বংসস্তূপের যে পরিণতি সর্বশেষ আসলে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নিউজ+71 ফেসবুক লাইভে। কিছুক্ষণ আগে আসলে এই উচ্ছেদ অভিযানটি চালানো হয় এবং এখনো আসলে এই উচ্ছেদ অভিযানটি চলমান রয়েছে এবং কাজ করা হচ্ছে, উচ্ছেদ করা হচ্ছে, ভাঙা হচ্ছে এবং তারা আসলে যেমনটি জানিয়েছেন যে অস্থায়ী যত স্থাপনা আছে সরকারি জায়গায়, যারা হকাররা এভাবে অস্থায়ীভাবে আসলে তারা দোকানপাট বসেছে, সকল জায়গায় আসলে এই উচ্ছেদ অভিযানটি চালানো হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষরা। আসলে এই সরকারি রাস্তা বা চলাচলের রাস্তার পাশে ওপরে এই দোকানগুলো বসানোর কারণে মূলত সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি হয় বা যাতায়াতের চরম অসুবিধা হয়। এই কারণেই মূলত এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে এবং এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে আসলে তাদের দোকানগুলো তুলে দেওয়া হয়েছে। দর্শক, দেখতেই পাচ্ছেন যে আসলে এই উচ্ছেদ অভিযানের শেষে আসলে যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঢাকার শাহবাগের পাশেই যে জায়গাটি আছে, যে ফুলের দোকান ছিল, ফুলের দোকানের যে জায়গাটি ছিল, অর্থাৎ অস্থায়ীভাবে আসলে তারা এখানে সরকারি জায়গার উপর এবং মানুষের যাতায়াতের রাস্তার উপর আসলে তারা অস্থায়ীভাবে দোকান বসিয়েছিল, সেই দোকানগুলোই ভেঙে দেওয়া হয়েছে। দর্শক, যেমনটি দেখা যাচ্ছে, দর্শক আপনাদেরকে যুক্ত করেছিলাম নিউজ+71 ফেসবুক লাইভে সরাসরি ঢাকার শাহবাগ চত্বর থেকে। এই পর্যন্তই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ও আপডেট। পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন নিউজ+71 ফেসবুক লাইভে।